অনেকে বলে এটা মেজবান্ডার দরবার শরীফ। এটা মেজবান্ডার দরবার শরীফের সাথে এই ভণ্ডর সাথে কখনো সম্পর্ক নেই। উনি একজন ভণ্ড এবং আমি বলবো মুনাফেক। আসলে গোলাম মঈনুদ্দিন টিপু এই ভণ্ডকে আপনারা সবাই চিনেন। আসলে একে নিয়ে অনেকে অনেক টল করে। তো আজকে আমি কিছু কথা বলতে আসছি। ওনার একটা ভিডিও দেখে উনি একটি কোরআনের আয়াত বলেছেন, যেটা হচ্ছে ফাবিয়া ইয়ালা ইরব্বিকুমা তুকাজ্জিবান। কোথায় আল্লাহর সৌন্দর্য আর সেই ইউজ করতেছে কোথায় আর মহিলার সৌন্দর্য, এবং গাঁজা খাওয়া জায়েজ বলেছে। আসলে ওনার কথাগুলো শুনে আমি মনে করব ওনাকে যে মুসলমান বলবে সেও মুসলমান থেকে বের হয়ে যাবে। কারণ ও যদি মুসলমান হতে চায়, ওর ইমান চলে গিয়েছে। আমি বলছি ওর থেকে নতুন করে তওবা করতে হবে। এরকম জালিম, এরকম মুনাফিক গুলা থেকে দূরে থাকবেন। কারণ কোথায় ফাবি আইয়ালা ইরব্বিকুমা তুকাজ্জিবান, কোরআনের আয়াত যেখানে কোথায় কি বলেছে আর সেই মহিলাদের সাথে তুলনা করছে। আসলে এগুলা সুন্নি তো দূরের কথা, এগুলো মুসলমানও নয় আমি মনে করছি, জানি না এমন কিভাবে। এবং আমি মনে করব অনেকে বলে এটা মেজবান্ডার দরবার শরীফ। এটা মেজবান্ডার দরবার শরীফের সাথে এই ভণ্ডর সাথে কখনো সম্পর্ক নেই। উনি একজন ভণ্ড এবং আমি বলবো মুনাফেক, এবং ওনার থেকে তওবা করে নতুন করে ঈমান আনা ফরজ। না হলে উনি এখন যদি মারা যায় উনি বেঈমান হয়ে মারা যাবে। আমি বলছি উনি এমন এমন কথা বলেছে। আল্লাহ এইরকম ভণ্ড মুনাফেক সিটিং গুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আশা রাখবো ওনার থেকে তওবা করে ঈমান আনতে হবে, না হলে উনি বেঈমান হয়ে মরবে। আমি মনে করছি এরকম মুনাফিক গুলা থেকে দূরে থাকবেন। এবং মাজার হচ্ছে পবিত্র স্থান, এখানে পবিত্র রক্ষা করবেন। এই মাজার নিয়ে যেগুলা ব্যবসা করে, ভণ্ডামি করে, যেগুলা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, যেগুলা করলে মানুষের ঈমান চলে যাবে, এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। এই মুনাফিক সিটিং এগুলা পূজারিগুলা যেগুলা করলে আমাদের ঈমান চলে যাবে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।